আকবরের কারণে দুনিয়ার মানুষ জানলে দুনিয়া থেকে বাহির করে দিত, সমাজ জানলে সমাজ থেকে বাহির করে দিত, অপরাধ রাষ্ট্র জানলে রাষ্ট্র অনুযায়ী যাবজ্জীবন হইতো। এটাও আল্লাহ হাইড করে রেখেছেন। এটা কি আল্লাহ আপনার প্রতি দয়া না? যারা বলেন আল্লাহকে আপনার প্রতি দয়া না? গভীর দয়া। আসেন বালা মুসিবত কেমনে দূর হয়, কিভাবে বালা মুসিবত বের হয়। আপনি কি কখনো ভেবেছেন? আপনি কি কখনো ভেবেছেন বলে বালা মুসিবত দূর হয় দুইটি কারণে বান্দাকে আল্লাহ পাক হেফাজত করেন? জোরে বলেন কয়টি কারণে? আরো জোরে বলেন কয়টি কারণে? প্রথম নাম্বার শক্তি হলো বাবা মার দোয়া। যে সন্তানের প্রতি বাবা মার দোয়া যত বেশি থাকে, নেক নজর যত বেশি থাকে, রব বলে দেখা বালা মুসিবত বান্দার ঘাড়ে চাপে, ওই সময় মুসিবতকে আমি রব কুদরতি হাত থেকে সরে দিয়ে বান্দারে হেফাজত করে দিই। দ্বিতীয় নাম্বার যেটি, মুসিবত আপনার সামনে। আরেকটি কারণ, যে বান্দার দানের হাত যত প্রশস্ত হয়, জানের হাত যত গপানাত হয়, যতটা সুরক্ষণ হয়, রব বলে ওই বান্দাকে আমি ততটা বালা মুসিবত থেকে হেফাজতে রাখি। সুবহানাল্লাহ। কখনো দেখেন নাই তো মনে হয় অ্যাক্সিডেন্টে দুনিয়াতে থেকে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনার কি এরকম কখনো মনে হয় না এই গাড়িটা যদি আমার হইতো? মনে হয় না ওই জায়গায় তো আমার লাশ ডেড বডিটা পড়ে থাকতো। তখন আপনি ওই দিকে তাকান যে রব আমাকে হেফাজত করেছে, হয়তো বা কোনো না কোনো দানের কারণে, কোনো না কোনো সময় মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? সন্তান বান্দা আব্দাল জাসাদাল খালেক। রব আল্লাহ বলে বান্দা তোমার সাথে আমার যে সম্পর্ক, দুনিয়াতে যার সাথে যত আমি রবের কাছাকাছি সম্পর্ক হবে, হাসরের মাঠে ওই বান্দা আমার তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনের চাহিদা হলো একটি, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের নাজারানা, আল্লাহর জন্য জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। যে কারণে আমাদের জীবনের মৌলিক লক্ষ্য, জীবনের মৌলিক মেসেজ, জীবনের মূল ভাবনা একমাত্র দয়া আল্লাহ পাকের থাকতে হয়। জোরে বলেন কার থাকতে হয়? আরো জোরে বলেন কার থাকতে হয়? যে কারণে আজকে আমাদের গুনাহকে গুনাহ মনে হয় না, তার একটি মাত্র কারণ। জোরে বলেন কয়টি কারণ? কারণ আমরা অপরাধকে অপরাধ মনে করি। কি করি? করি বলেন, অপরাধকে অপরাধ মনে করি না। অসংখ্য হাজী সাহেব হজ করে আসেও মিথ্যা ছাড়তে পারে নাই, আছে কি নাই বলেন? অসংখ্য মানুষ আল্লাহর নিয়ামতকে সামনে রাখার পরেও আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে না। দুনিয়াতে মানুষ মনে করে ওনার কাছে কাছে গেলে আমার মুসিবত দূর হবে। কিন্তু বলেন তো, রব বলে যার কাছে দৌড়াইয়া স্যান্ডেল ক্ষয় করছো, তৎক্ষণাৎ সময় যদি আমি আল্লাহর জন্য দিতা, রবের জন্য দিতা, রবের কাছে আসতা, রব বলে ওর কাছে দৌড়াইছো 10 বার, আর আমি রবের কাছে 2 রাকাত নামাজ পড়ে হাজত জানাও 50 বার দৌড়াইয়া যে ফায়দা হয়, আমি রবের পার্লামেন্টে পাশ হলে দুনিয়ার কারো কাছে যায় সময় নষ্ট করতে হয় না। সুবহানাল্লাহ বলেন। যে কারণে সম্মানিত উপস্থিতি, সর্বশেষ মেসেজ হলো আমাদের জীবনের সর্বশেষ মূল লক্ষ্য হলো, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের জীবনটা যেন আল্লাহ পাকের দেওয়া নির্দেশনা, রবের দেওয়া নির্দেশনা, রবের দেওয়া নীতিমালা হিসাবে আমরা পেশ করতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম মুমিনের গুণ হবে 5টি। জোরে বলেন কয়টি? এই 5টা বিষয় বলে আমরা খুতবা শেষ করি। প্রথম নাম্বার হলো মুমিন সবসময় সত্যকে সত্য বলে। সুবহানাল্লাহ বলে, মানে মিথ্যা সামনে কখনো মুমিন দাঁড়ায় না, যে কোনো পরিস্থিতিতে আল্লাহকে সামনে রাখে। দ্বিতীয় নাম্বার হলো মুমিন দান করে একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য, মুমিন উপকার করে অপর মুসলমানকে আল্লাহকে খুশি করবার জন্য। সুবহানাল্লাহ বলে। তৃতীয় নাম্বার হলো যার ভিতরে মুমিনের গুণ বিশিষ্ট থাকে, এই মুমিনের আচরণ তৃতীয় নাম্বার গুণ হয়, মুমিন নিজের জন্য যেটি পছন্দ করে পার্শ্ববর্তী মানুষের জন্য একই পছন্দ করে। সুবহানাল্লাহ বলে। তার মানে হলো এখানে অর্থ হলো আপনি নিজের জন্য ভালো একটা জিনিস ক্রয় করছেন, অন্যকে একই জিনিস দান করবেন। আপনি যেরকম 50,000 টাকা দিয়ে আপনি মার্কেট করছেন, অন্যকে দানেরটাও আপনার সে সমতুল্য না হলেও ভালো মানের হতে হয়। সুবহানাল্লাহ বলে। চতুর্থ নাম হলো মুমিনের আচরণ আখলাক হয় আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী। সুবহানাল্লাহ বলে। মুমিনের কথার দ্বারা কখনো অপর একজন মানুষ কষ্ট পায় না। পঞ্চম নাম্বার হলো মুমিন প্রকৃত হলে
তার পরিবারের হক ওই ব্যক্তিকে দ্বারা কখনো নষ্ট হয় না। 5টা গুণে গুণান্বিত যারা হয়, আল্লাহ পাক বলে ওই ব্যক্তি আমার কাছে তত তাড়াতাড়ি চলে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের জন্য কবুল করে নেন, পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মুমিন হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ হলো